হ্যালো দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্যাপটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আপনারা যে ভিডিওটি দেখবেন সেই ভিডিওটি হচ্ছে এসভিএমসি বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপের ক্ষেত্রে স্কুল লেভেল থেকে অর্থাৎ এইচওয়াই এন থেকে বা এইচওয়াই এর হয়ে যিনি নোডাল টিচার থাকবেন সেই নোডাল টিচার প্রাথমিক যে কাজটি সেটি কিভাবে করবেন এবং তারপরে কিভাবে তিনি যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো এইচওয়াই এন্ডে ফরওয়ার্ড করা হয়েছে তাদেরকে কিভাবে ভেরিফাই করবেন। তাই চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে আপনাদেরকে মনে করে দিই, আপনারা যদি এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং এরপর যে ঘন্টা আসবে তাতে ক্লিক করবেন যাতে এই চ্যানেলে আপলোড করা নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা পেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। সবথেকে প্রথমে আপনারা ওপেন করবেন svmc.wb.gov.in। এই ওয়েবসাইটটি ওপেন করার পর আপনারা উপর দিকে দেখতে পাবেন অ্যাডমিনিস্ট্রেটর লগ ইন। এই অ্যাডমিনিস্ট্রেটর লগ ইনে ক্লিক করুন। অ্যাডমিনিস্ট্রেটর লগ ইনে ক্লিক করলে আপনাদের এখানে একটি লগ ইন পেজ চলে আসবে। এই লগ ইন পেজে আপনারা সবথেকে প্রথমে বেছে নিন হেড অফ দ্য ইনস্টিটিউশন এইচওয়াই, তাহলে এইচওয়াই সিলেক্ট করেন। এরপরে আপনাদের আগের বছরের যে ইউজার আইডি ছিল সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিন এবং ক্যাপচা কোড দিয়ে লগ ইন করুন। স্কুলগুলোর ক্ষেত্রে সাধারণত ইউজার নেম থাকে ডাইস কোড, আপনারা সেই ডাইস কোড ইউজার নেমে দেবেন এবং তারপরে পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড। যদি কোনো কারণে আপনি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে ফরগেট পাসওয়ার্ডে গিয়ে আপনারা পাসওয়ার্ড রিকভার করতে পারেন। তাহলে আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগ ইন করছি। লগ ইন হয়ে যাওয়ার পর আপনাদেরকে এরকম একটি প্রথমেই মেসেজ দেখাবে, প্লিজ চেঞ্জ ইউর পাসওয়ার্ড অ্যান্ড দেন আপডেট দ্য এইচওয়াই প্রোফাইল আফটার দ্য কন্টিনিউ টু দ্য ভেরিফিকেশন প্রসেস। অর্থাৎ প্রথমে আপনাদেরকে পুরনো যে পাসওয়ার্ডটি আছে পাসওয়ার্ডটি রিসেট করতে হবে, এইচওয়াই প্রোফাইল অথবা নোডাল এর প্রোফাইলটাকে আপডেট করতে হবে। সেক্ষেত্রে আপনাদের এইচওয়াইয়ের আধার কার্ড অথবা নোডালের আধার কার্ড, মোবাইল নাম্বার এবং তার সঙ্গে যে ইমেল অ্যাড্রেস আছে ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে ওটিপির মাধ্যমে। তারপরে আপনারা কোনো স্টুডেন্টের অ্যাপ্লিকেশনকে ভেরিফাই করতে পারেন। তাই চলুন তাহলে আমরা ভেরিফিকেশন প্রসেসে চলে যাই এবং সেখানে গিয়ে আমরা সমস্ত ভেরিফাইগুলো করে দিই। তাহলে এখানে আমরা ওকেতে ক্লিক করলাম। এরপরে যে পেজটি আসবে সেই পেজটিতে উপরে আপনাদের স্কুলের নাম দেখাবে, তারপরে নেম অফ এইচওয়াই/নোডাল অফিসার। যদি এইচওয়াই নিজে কাজটি করেন তাহলে এখানে এইচওয়াই এর নাম দেবেন। যদি এইচওয়াই এর হয়ে কোনো নোডাল অফিসার করেন তাহলে সেক্ষেত্রে সেই নোডাল অফিসার নাম দেবেন। সেই নোডাল অফিসারের আধার নম্বর দেবেন। নেম এজ পারা আধার, অর্থাৎ আধারে যে নামটি আছে সেই নামটি এখানে লিখতে হবে। নোডালের দিলে নোডালের অথবা হেড অফ দ্য ইনস্টিটিউট HMTIC যিনি থাকবেন তার আধার নম্বর দিতে হবে। আর যদি নোডাল দেন তাহলে সেক্ষেত্রে নোডালের সমস্ত ডিটেল এখানে দিতে হবে। মোবাইল নাম্বার অফ এইচওয়াই নোডাল অফিসারের এখানে মোবাইল নাম্বার বা এইচওয়াই এর মোবাইল নাম্বার এখানে দিতে হবে। মোবাইল ওটিপি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি বলে একটি অপশন আছে, এতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেওয়া যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপি আপনারা এখানে দেবেন। তারপরে ওটিপিটি ভেরিফিকেশন হবে। তারপর অফিস ফোন নম্বর যদি থাকে সেক্ষেত্রে দেবেন। ইমেল আইডি আপনার ইমেল আইডি দেবেন। ইমেল আইডি সেন্ড ওটিপি বলে অপশন আছে তার পাশে, সেখানে ক্লিক করবেন, সেখানে ওটিপি যাবে। ওটিপি আপনার নিচে যে ঘরটি আছে ইমেল ওটিপি সেখানে দেবেন। তারপরে ভেরিফাই হবে। এরপর আপনারা দিতে হবে ওল্ড পাসওয়ার্ড, অর্থাৎ পুরনো যে পাসওয়ার্ড দিয়ে এখন আপনি লগ ইন করলেন সেই ওল্ড পাসওয়ার্ড দিতে হবে। এরপরে ওল্ড পাসওয়ার্ডের জায়গায় আপনাদেরকে একটি নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে। এখানে নিউ পাসওয়ার্ড তৈরি করার সময় একটি কথা মনে রাখবেন, যে পাসওয়ার্ড পলিসি আছে সেই পাসওয়ার্ড পলিসি অনুসারে আপনাদেরকে মিনিমাম 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড হতে হবে। তার মধ্যে একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর, একটি নাম্বার এবং একটি স্পেশাল ক্যারেক্টার অবশ্যই থাকতে হবে, তবে আপনাদের যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা তৈরি হবে। এরপরে কনফার্ম নিউ পাসওয়ার্ড, এখানে যে পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটি আবার এখানে দেবেন। এরপর থাকবে ক্যাপচা কোড, এখানে যে ক্যাপচা কোডটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি এখানে দেবেন। এরপর নিচে যে একটা চেক বক্স আছে চেক বক্সে ক্লিক করবেন। এই চেক বক্সে ক্লিক করার অর্থ হচ্ছে যে আপনি যে আধার নম্বর দিচ্ছেন আপনি সেটা ভলেন্টিয়ারি দিচ্ছেন। তারপরে আছে যে আধারে যে সমস্ত তথ্যগুলো আপনার আছে সেই তথ্যগুলো UIDA অথরাইজ করার জন্য ব্যবহার করা হবে। মোবাইল নাম্বার SMS সেন্ডিংয়ের জন্য ব্যবহার করা হবে, SMS সিডিংয়ের জন্য ব্যবহার করা হবে। 3 নম্বর হচ্ছে সিড দ্য আধার নাম্বার and other EKYC data all my account with higher education department আধারে যে EKYC আছে সেই EKYC যে ডিটেলগুলো থাকে সেগুলো হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট আপনার
নেবে। তাহলে এই সমস্ত ডিটেলগুলো আপনি দিয়ে দেওয়ার পর এখানে আপডেট প্রোফাইলে ক্লিক করলে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে এই প্রোফাইলটি আপডেট হয়ে যাবে। সমস্ত কিছু ঠিক থাকলে এই প্রোফাইলটি আপডেট হয়ে যাবে। এরপরে তারপরে প্রসেসটি তারপরে করব। আগে আমি এই তথ্যগুলো ফিল আপ করে যে কাজগুলো বললাম সে কাজগুলো আমি করে নিই। এখানে মোবাইল নাম্বারটি দেওয়া হলো। এবার সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। সেন্ড ওটিপিতে ক্লিক করলে এখানে দেখাবে সাকসেসফুলি সেন্ড। এবার এখানে আপনার মোবাইলে যে ওটিপি যাবে সেই ওটিপি এখানে দিতে হবে। তাহলে এখানে ওটিপি চলে এসছে, এবার ওটিপি আমি দিয়ে দিই। ওটিপি চলে এসছে, ওটিপি আমি দিয়ে দিই। ওটিপি দিয়ে দেওয়ার পর এবার নিচে চলে আসবো অফিস ফোন, তারপরে আসবে ইমেল আইডি। ইমেল আইডি দেওয়ার পর এখানে পাশে সেন্ড ওটিপি বলে যে অপশন আসবে তাতে ক্লিক করুন। তাতে ক্লিক করে আপনারা এখানে যে মেল আইডি দিয়েছেন সেই মেল আইডিতে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপি এখানে দিয়ে দিন। ওটিপি দিয়ে দেওয়ার পর এবার ওটিপি ম্যাচ করে গেছে। এবার ওল্ড পাসওয়ার্ডটি আমাদেরকে এখানে দিতে হবে। ওল্ড পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখানে আমরা নিউ পাসওয়ার্ড দেব। এবার এখানে যে পাসওয়ার্ড আমরা দিচ্ছি সেই একই পাসওয়ার্ড নিচে কনফার্ম পাসওয়ার্ডে দেব। এরপর নিচে আমরা এখানে ক্যাপচা কোডটা বসিয়ে দেবো। এরপর নিচে এখানে দেওয়া যে চেকবক্স আছে চেকবক্সে ক্লিক করব। তারপর একদম নিচে চলে যাব। নিচে এখানে আপডেট প্রোফাইল বলে যে অপশান আছে তাতে ক্লিক করব। এরপর দেখাবে ইয়োর প্রোফাইল হ্যাজ বিন সাকসেসফুলি আপডেটেড অন এত তারিখে আপনার প্রোফাইলটি সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। এবার আপনারা ভেরিফিকেশন এরিয়াতে যাবেন, ভেরিফাই অ্যাপ্লিকেশন, ভিউ ফ্রেশ অ্যাপ্লিকেশন, ভিউ রিনিউয়াল অ্যাপ্লিকেশন। এখান থেকে আপনারা প্রত্যেকটি স্টুডেন্টের অ্যাপ্লিকেশনগুলোকে ভেরিফাই করবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি কীভাবে আপনার SVMC HY প্রোফাইলটিকে আপডেট করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে। কিন্তু তার আগে আপনাদের মনে করে দিই, আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক এবং ভিডিওর কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিও আপনাদের কেমন লাগছে।